জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে, এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে তাহলে ফেরত নিতে পারবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এইটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাদ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে। ক্যাডেট আস-সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা মহিলা ক্যাম্পাসের জন্য জমি প্রয়োজন। ভালো কথা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এখানে তো তালুকদার ভাইরা আছেন, কেউ জামিয়া সালাফের শাখা হিসাবে একটা বড় জায়গা দিয়ে দেন। 50-60 বিঘা জমি দিয়েছে একজন তানোরে রাজশাহী মহিলা শাখার জন্য। 60 বিঘা, সেটা হলো মহিলা শাখা। আপনি 5-10 বিঘা দিয়ে দেন এইসব পল্লী অঞ্চলের জামিয়া সালাফের মহিলা শাখা। জি, আমরা খুশি হব, আন্তরিকভাবে দোয়া করব। আপনারা এখানে জমি জায়গা বেশি করে জায়গাটা বড় করেন। সিরাজগঞ্জ জেলায় কোনো ভালো প্রতিষ্ঠান আমার জানা নেই। পাবনাতে আছে কওমি মাদ্রাসা, যেটাই হোক, অনেক দিন থেকে আছে পাবনা শহরে, সেই অনুপাতে সিরাজগঞ্জ সৈন্যের খাতায় আছে। এমনি টাকা ইনকাম করলে হবে? শহরের পাশে বাড়ি, পুরো উত্তরবঙ্গরা সবাই সিরাজগঞ্জের উপর দিয়ে যাতায়াত করে। সবাইকে বাড়ির উপর দিয়ে পার হতে দিলেন, কিন্তু কিছু করতে পারলেন না, তাহলে হলো? টাকা ইনকাম করলেন, ঢাকায় থাকলেন, কি হবে এ দিয়ে? আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায়, বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে। ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি যেখানে সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে 1 দিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁথায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে
কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সে মসজিদে সালাত হবে না, সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম। যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যাও, মুখে যে তমুকে। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠল, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠল, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। আগে পরে কোনো সমস্যা নেই। শেষে এসেছেন, আরও আছে তো কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যা কথা কি করা? প্রকাশ করা। একটু পরে বলছি, দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন, ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট এদিকে লক্ষ্য করেন। এই ছেলে, ঘুমিয়ে আছো নাকি? এদিকে লক্ষ্য করো।
আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারা বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না, দিয়ে তার আমলনামাটার সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? ওদিকে আড় করে আছে, কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে, দেখো তো এটি কি তোমার পাপ? তখনও বলবে জি, এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে জি না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা ভালো অভ্যাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওর আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষে করে খেতে বলছি, এটা তো একটা গতি আমার, দিনমজুরি করে খাবে। আরো দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জনের। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছি। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তেমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন? তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে, আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? তো ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক। অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামি। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে 2টা আগুনের জিহ্বা, এক মুখে 2টা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ
তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শুনো জুহম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রসুল বলছেন, জিবরাইল মানহাউলাই, এরা কি, একই কথা, এরা কারা, তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে, কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল, ঘটনা কি? জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পর তিনটে, বাঁচার পর তিনটে। এক, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতের ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর এটা হলো আকল, বিবেক। ও বলে না, করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে দুইজন। আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না নাফসাল আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলা গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, জি না, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। যদিও ইন্না নাফসাল আমারাতু বিসসুই, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন? আমি কেন বললাম লে আলামা আন্নাহু লাম ইয়াকুন ফিল গাইবে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ইউসুফ অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন, জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো।
তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে, আমি অন্যায় করেছি, এসব করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযার আল রিজালা মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা, দেখবেন আয়েশা, 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট, এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন? এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন? তুমি বলো। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে, দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না, চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার, আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে। ভাইজান বুঝাতে পেরেছি কথা? কিন্তু শরীয়ত এমন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলছেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দামি মহিলা আর কেউ নেই পৃথিবীতে। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি, আসবেও না। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়ে দিন রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড় বড় করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ। ছিটু, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। 5000 ছেলে মেয়ের মধ্যে 519 জন আছে এতিম অসহায়। কালকে যদি আরও 500 জামিয়া সালাফে গিয়ে ঢোকে, লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন। বাপ কাকে বলে? এই যে দেখেন, বাপ কাকে বলে? এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন। মেয়ে কোনোদিন বাপের সামনে বড় হয় না, 7 ছেলের মা হলেও। মেয়ে মেয়ে, বাপ বাপই। আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে ভাবে নয়। আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনার শেষে চলে আসলাম, অনেক কথা থেকে গেল, রাসূলের কথার শেষে চলে আসলাম। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি মুখে কারো বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, বুখারী মুসলিম। 2, কেউ যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন, কিভাবে? তখন তিনি বললেন, আল ফারজ আল ফাম, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। যখন মুখ কন্ট্রোল করতে পারবে না, তখনও জাহান্নামে চলে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও, জিভাটা ধরে নিয়েছে, নিজের জিভা, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন আর দোকানে বসবেন কিনা? বলেন কারো আর বদনাম করবেন কিনা? দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায়েন না। নিজে উপার্জন করেন, প্রয়োজনে দিন মজুরি করে নিজে উপার্জন করে নিজে খাই। আমার আব্বা বলতেন, আমার নিজের আব্বার কথা বলছি, আমার আব্বা বলতেন, বেটা কারোর টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দেবে না, তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আর একজনের পিছনে পড়ে দিন হ্যাঁ হ্যাঁ করে ঘুরে ঘুরে বেড়াবা, আর আর মানুষের বদনাম করবা, আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল? 4টে কাজ, 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন সকালে অন্তত 3 বার পড়ে বলবেন, এই দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি। বাস, অন্তত 3 বার সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে কি করলেন? মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন, শিরক করে ঠাকুরের গান গলে, আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা,
চুরি না হয় প্রতারণা, আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছি, কীভাবে যে টাকা ইনকাম হলো। এই ছেলে, এই ব্যবসা করলে টাকা লাগে। টাকা দুই ধরনের, আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি, তখন লাভ চুক্তি হারে ভাগ হবে, হাদিস সহি। ব্যবসা পার্টনারে, তোমারও টাকা আমারও টাকা, তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি 10 টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা 2 জন করলে তৃতীয় জন আল্লাহ, 4 জন মিলে করলে 5ম জন আল্লাহ, 10 জন মিলে করলে 11তম আল্লাহ। একজন যদি 10 টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থাকো আমি গেলাম, তখন মারামারি লেগে যাবে, তখন জেল হাজত কি নানান কিছু হবে। নিজে একাই ব্যবসা করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাত সম্পর্কে করছিলাম। অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারো বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই, কাউকে খাটো করে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। আর কারো পিছনে পড়িয়েন না, পড়ে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে যেটা কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন বাজি রেখে দিন প্রচার করা। এই যে মুখে বলছি, এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে। আবদুল্লাহর বই আছে কিনা দেখেন, আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন, নামাজ শিক্ষা বইয়ে পাবেন। আর 1000 ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে, যা আমি সব চয়ন করেছি, যেগুলো আরও বড় বড় মুফতিদেরকে নিয়ে। বইগুলো নিয়ে যাবেন অবশ্যই। সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করি। আর এখানে ভর্তির তারিখ কবে আমার জানা নাই, তবে জামিয়া সালাফে ফরম চলছে 1 জানুয়ারি ভর্তি। তো এখানে নিয়মিত ছেলে পাঠান, এটা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। আর জামিয়া সালাফের রাজশাহী বা বিভিন্ন জায়গাতে জামিয়া সালাফে চলছে।